কারীম অবতীর্ণ করব। তুমি কি রাজি নাকি বলো? আমি তোমাকে কোরআন দিব, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কোরআন দিব। তুমি কোরআন এটা বহন করো, আমি আল্লাহ তোমাকে দামি বানিয়ে দিব। জমিন বলল, আল্লাহ আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না। আসমানকে বলল, আসমান এই কোরআন তুমি বহন করো, যদি নাকি তুমি এই কোরআন বহন করো আমি তোমাকে অনেক দামি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আসমান বলল, আল্লাহ জমিন বহন করলো না, জমিন তো আমার থেকে শক্তিশালী, আমি কেমনে, আমি তো কোনো খুঁটিহীন, আমি আসমান, আমি কেমনে এই কোরআনের ভার আমি বহন করি, কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন জমিনকে, তারপর বললেন আসমানকে। জমিনও যা বলল আসমানও ঠিক তাই বলল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন পাহাড়কে, পাহাড়কে বললেন, পাহাড় ও পাহাড় আমি কোরআন দেওয়ার চেয়েছিলাম, খুব আফসোসের সাথে বলতেছে পাহাড় আমি কোরআন দেওয়ার চেয়েছিলাম জমিনকে, জমিন নাই নাই। আসমানকে বললাম, আসমানও নিল না। আফসোস আফসোস, আমি তোমার উপর কোরআনুল কারীম অবতীর্ণ করার চাচ্ছি। পাহাড় বলেন, ওগো আল্লাহ জমিন যদি না নাই, আসমান যদি না নাই, আমি পাহাড় ভেঙে চুরমার হয়ে যাব। জমিন নিল না, আসমান নিল না, আমি তো জমিন আর আসমান থেকেও আমি জয়ীব জিদ্দান, অনেক দুর্বল, আমি কেমনে এটা বহন করি? প্রশ্ন হতে পারেন, আল্লাহ তাআলা জমিনকে বললেন, আসমানকে বললেন, পাহাড়কে বললেন কোরআন নিতে, কিন্তু জমিনও নিল না, আসমানও নিল না, পাহাড়ও নিল না। তাহলে কি আল্লাহর বিধান অমান্য হয়ে গেল কিনা? মুহাদ্দিসিন ইকরাম আর মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যায় লেখেন, না না, আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছিলেন, ইচ্ছা স্বাধীন করে দিয়েছিলেন, যদি তুমি নেও আমি তোমাকে দামি বানিয়ে দিব, আর যদি না নেও তাহলে কোনো ক্ষতি নেই। তো সুতরাং তারা নেই নাই, এতে কোনো সমস্যা নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করবেন, কোথায় অবতীর্ণ করবেন, কার উপর অবতীর্ণ করবেন, এটা নিয়ে কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আর ওয়াহে সকলকে একত্রিত করলেন আর বললেন, আমি কোরআনুল কারীম জমিনকে বলেছিলাম বহন করার জন্য, আসমানকে বলেছিলাম, পাহাড়কে বলেছিলাম, কেউ বহন করলো না। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে এই পবিত্র কোরআন আমি দিব, সে বহন করবে, আমি আল্লাহ তাকে দামি বানিয়ে দিব? সুবহানাল্লাহ। সকলে মাথা নিচের দিকে তাকিয়ে থাকে, বহন করতে রাজি না, কারণ সকলে জমিন আর পাহাড় আর আসমানের দিক কিয়াস করে। আমাদের বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সরওয়ারে কায়নাত, সব থেকে আজমাল নবী, সব থেকে আনোয়ার নবী, সব থেকে আতমাম নবী, সব থেকে আফজাল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ এই কোরআন তুমি আমাকে দাও, আমি নিব। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটা জিনিস, বহন করার ক্ষমতা কারোর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, ইশারা, ইঙ্গিত ছাড়া এই বহন করার ক্ষমতা কারোর থাকে না।
সব থেকে আলমে আরওয়াহে যিনি সর্বপ্রথম কোরআনুল কারীম নেওয়ার চাইলেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বিশ্বাস না করলে কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। ঠিক না বে ঠিক? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এই জন্য কুতুব আর রাসূলকে এক জায়গা এনেছেন, কারণ কিতাব আল্লাহর কিতাব অবতীর্ণ করেছেন রসুলি, আল্লাহর রসুলের প্রতি। এই জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যেখানেই কিতাব আছে, কিতাবের পাশাপাশি রসুলকে আনছেন। কিতাব আনছেন আগে, রসুলকে আনছেন পরে। অর্থাৎ কিতাবের কারণে আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি হয়েছেন। কেমন দামি? আমাদের নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবী যত পয়গম্বর নবীগণ এসেছেন কেউ আগে জান্নাতে যেতে পারবে না। সকলেই সুপারিশের জন্য আমাদের নবীর কাছে আসবেন। আমরা সেই নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি। আমাদের একদিনের আমল, আমাদের একদিনের এক মুহূর্তের এক ওয়াক্তের আমল ওই জামানায় শত শত বছর ইবাদত করে ওই আমলের অধিকারী হতে পারবে না। এই জন্য আমাদের নবীর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, তুমি তো আমার রাসূল, তুমি আমার রাসূল। তো সর্বপ্রথম আলমে আরওয়াহে আমাদের নবী দাঁড়ালেন। আল্লাহ যে কোরআন বহন করে নাই জমিনে, যে কোরআন বহন করে নাই আসমানে, যে কোরআন বহন করে নাই পাহাড়ে, সেই কোরআন এখন তুমি আমাকে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের নবীকে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত। এবার আসি কুরআনুল কারীম অর্থ কি? কুরআনুল কারীম মানে সম্মানিত কোরআন, সম্মানিত কোরআন। কুরআনুল কারীম সম্মানিত কোরআন, সম্মানিত জিনিস সম্মানিত ব্যক্তিদেরকে দেওয়া হয়। রাসূল দামি হয়েছেন কোরআনের কারণে, রাসূল দামি হয়েছেন কোরআনের কারণে। জিবরিল বহন করেছে কোরআন, জিবরিলের মাধ্যমে আয়াত আল্লাহর রাসূলের কাছে অবতীর্ণ করা হয়েছে। এই জন্য জিবরিলও কোরআন এই বহন করার কারণে কোরআন জিবরিলও দামি হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন যার সাথে মেশবে সে দামি হয়ে যাবে। কোরআন মেশছে দেখেন একটা রেহেলের সাথে। রেহেল বানানোর আগে ছিল সেটা কাঠ, যখন ওই কাঠ দিয়ে যখন রেহেল বানাইছে আর কোরআনের সাথে যখন সম্পর্ক হয়েছে, ওই কাঠটা কিন্তু এখন সাধারণ কোনো কাঠ না। ওই কাঠটা একটা বাচ্চার থেকে যদি নিচে হাতে পড়ে যায়, নিচে পড়ে যায় সাথে সাথে ওই রেহেলটা ধরে চুমো খাবে। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের সম্মান। কোরআন যার সাথে মেশবে সে দামি হবে। কোরআন যার সাথেই মেশবে আল্লাহ তাআলা তাকে দামি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দামি, কোরআন মেশছে রাসূলের সাথে। তাহলে রাসূলও দামি হয়েছে, রাসূলও কারীম হয়েছে। কারীম মানে সম্মানিত। এই যে কোরআন কারীম অর্থাৎ কোরআন সম্মানিত। এই সম্মানিত কোরআন যখন রাসূলের সাথে মিশছে তখন বলা হয় রাসূলে কারীম। আর রাসূলে কারীম মানে রাসূলও সম্মানিত। এই কোরআন যখন জিবরিলের সাথে মিশছে তখন বলা হয় জিবরিল কারীম। এই কোরআন যখন আল্লাহ প্রেরণ করেছেন তখন আল্লাহর থেকে নিসবত করলে হয় আল্লাহ কারীম। অর্থাৎ আল্লাহ কারীমের পক্ষ থেকে
জিবরিল কারীমের মাধ্যমে রাসূল কারীমের পর অবতীর্ণ করে যারা বিশ্বর মধ্যে কোরআন শিক্ষা করবে, শিক্ষা দিবে, সকলেই ওই ব্যক্তিটাও কারিম হয়ে যাবে। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আর যারা এই কোরআন শিক্ষা করবে, যারা কোরআন শিক্ষা দিবে, যে পিতা মাতা তার সন্তানদেরকে এই কোরআন শিক্ষা দিবে, আল্লাহ বলেন তুমি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিলাম জান্নাতের এবং ক্ষমার। সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাতের সুসংবাদ আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ক্ষমার সুসংবাদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের আমাদের কোরআনুল কারীম শিক্ষা করতে হবে, কোরআনুল কারীম শিক্ষা করতে হবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছে। এই জন্য কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত চলবে, কোরআনের বিধান কেউ মিটাতে পারবে না। 1757 সালে সারা পৃথিবীতে যখন কোরআনুল কারীম আগুন দিয়ে পুড়াই ছারখার করে দিচ্ছিল বেঈমানেরা, কোরআনের বিধান রাখা যাবে না, সেই জন্য সারা পৃথিবী থেকে কোরআনের বিধান মিটানোর জন্য কোরআন, যেখানে কোরআন পাবে সেখানে বেঈমানরা হামলা করবে, যেখানে কোরআন পাবে সেখানেই বেঈমানরা কোরআন শরীফ পোড়াই দিবে। এইভাবে কোরআন শরীফ পোড়াই দিচ্ছে। 3 লক্ষ কপি কোরআনের পোড়ানো হয়ে গেছে। এখন তারা বোর্ড বয়েছে, বেঈমানদের একটা বোর্ড, এই বোর্ডে বয়েছে কোরআনুল কারীম তো আমরা পোড়াই দিচ্ছি, কিন্তু মুসলমানদের ঘরে ঘরে এই কোরআন হেফজ করতেছে, মুখস্থ করতেছে। এখন কি করা যায়? তারা এখন পরামর্শ করছে যারা কোরআন হেফজ করবে তাদেরকেও আগুন দিয়ে পুড়িয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ কোরআনের বিধান মিটাই দেওয়ার জন্য বেঈমানেরা চেষ্টা করছে, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনের বিধান মিটাই দেওয়ার জন্য 3 লক্ষ কোরআন শরীফ পোড়াই দিল। হাজার হাজার ছাত্রদেরকে আগুন দিয়ে পোড়ালো। 40,000 আলেমকে আগুন দিয়ে পোড়ালো। মিস্টার থামস বলেন, আমি যখন বেঈমানদের দলে ছিলাম দেখলাম ভারতের দিল্লির শাহী মসজিদের সামনে একটা বড় একটা গর্ত খুঁজে 40 জন আলেমকে আগুন দিয়ে আমার সামনে পোড়ালো। কিন্তু তারা কখনো তাদের কাছে নত স্বীকার হলো না যে আমরা কোরআনের বিধান আমরা মানি না, তোমাদেরকে আমরা মানি। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা যখন আমি নিজে স্বচক্ষে দেখেছি, আমি ওই বেঈমানদের থেকে কেটে আমিও মুসলমান হইয়া যাই। সুবহানাল্লাহ। আমি মনে করছি যাদেরকে কোরআনের বিধান মিটাই দেওয়ার জন্য তাদেরকে পোড়ানোর ভয় দেখাচ্ছে, তারা কখনো তার থেকে অন্তরায় হলো না, কোরআন থেকে অন্তরায় হলো না। কোরআনের মুহাব্বত সিনার মধ্যে গাথিয়া বলতেছে এই আগুন মানে আমাদের জন্য ফুলের বাগান। সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে হয়তো কি আছে? এই জন্য আমি ওই স্থান থেকে মুসলমান হয়েছি। তিনি একটি কিতাব লিখেছেন, ওলামে দেওবন্দ কোন হে আর কিয়া কিয়া। এই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে উল্লেখ করেছেন। তাহলে এমন ভাবে নির্যাতন করেছে আলেমদেরকে। ভারতের এমন কোন গাছ ছিল না যে গাছের আলেমদের লাশ ঝোলে নাই। এখন তারা এভাবেও কোরআনের বিধান মিটাইতে পারতেছে না। এখন কি করবে? এখন তারা করেছে যে যত মাদ্রাসাগুলো আছে মাদ্রাসাগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দাও। বিশ্বের সমস্ত মাদ্রাসা তাদের আগুন দিয়ে পোড়াই ছারখার করা হয়ে গেছে। একটা
মাত্র মাদ্রাসা বাকি ছিল, ভারতের দিল্লির একটা মাত্র মাদ্রাসা বাকি ছিল, মাদ্রাসায়ে রহিমিয়া। যে মাদ্রাসায়ে রহিমিয়া হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি নিজ হাতে করেছিলেন। ওই মাদ্রাসার নাম মাদ্রাসায়ে রহিমিয়া। তামাম দুনিয়ার সমস্ত মাদ্রাসা অগ্নি দিয়ে সব ছারখার করে দিয়েছে। যারা দুই একজন সেখান থেকে আসতেছে মাদ্রাসায়ে রহিমিয়ার মধ্যে আশ্রয় নিচ্ছে। এখান থেকে সমস্ত ছাত্রদের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মাত্র 4-5 জন লোক ওখান থেকে বের হয়ে যায়। তার মধ্যে ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। ওই মাদ্রাসা যখন আগুন দিয়ে ছারখার করে দেয়, পুড়ায়, তখন পৃথিবীতে কিন্তু আর দিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোকের কম ছিল, অভাব ছিল অনেক কম। এখন কি করবে? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ মাদ্রাসা তো শেষ করে দিচ্ছে, এই কোরআন যাদের মাধ্যমে পড়ানো হবে তারা এখন অনেকে নেই, যারা আছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছাত্র তো নেই, এখন কি করা যায়? আল্লাহর সাথে পরামর্শ করতেছে। এইভাবে আল্লাহকে বলে 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 এখন তিনি ঘুমাইছে। ঘুমালে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখাইছে কাসেম, এই যে আমি ভারতের দেওবন্দ নামক স্থানে এই লাঠি দিয়ে আমি চুন মাখাই দিচ্ছি, যেই জায়গাতে চুন যাবে সেই পর্যন্ত মাদ্রাসা হবে, তুমি সেখানেই মাদ্রাসা করবা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা এই কোরআনের বিধান আগুন দিয়ে নিবানো চাই, আগুন দিয়ে নিবাতে চাই না। না, তারা যখন ওই আগুনটাকে ফু দিয়ে আরো জ্বালাতে যাবে, ওই ফু দিয়ে এই কোরআনের বিধান আরো আমি বিশ্বব্যাপী ছড়াই দেব। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি 1886 সাল সম্ভবত, ওই সময় তিনি ওই স্থানে গিয়েছেন, দেখতে গিয়েছেন। দেখে বাস্তবেই যেভাবে আমাকে আল্লাহর পয়গম্বর দেখাইছেন সেভাবেই রয়েছে। সুবহানাল্লাহ, দাগ রয়েছে সেভাবেই। কত সাকিয়ে কাউসার নে রাখহি মাই খানে কি বুনিয়াদে হা, तारीख मुरत्तब करती है, तारीख मुरत्तब करती है, दीवानों की रोदादे हाय, इल्मो नर का गहवारा, तारीख का ओशे पारा है, हर फूली हायक शोला है, हर सरबिया हामी नारा है, इमदाद रशीद अशरफ का ये कुलसुम इरफा फहलेगा, इमदाद रशीद अशरफ का ये कुलसुम इरफा फहलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए कासिम फैला है, ता उसअत इनका फैलेगा, ये इल्मो नर का गहवारा, तारीख का ओशे पारा है। এই কোরআনের বিধান বেঈমানেরা যত চাই ফু দিয়ে উড়াই দিবে, বেঈমানরা চাবে কোরআনের বিধান মিটাই দিতে। আল্লাহ বলবেন তোদের কারণে কোরআনের বিধান আরো আমি ছড়াই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমানরা যা চাবে আমি তার বিপরীত করব। এই জন্য ওই জামানার ইংরেজ এখন নাই, ওই জামানার ইংরেজ ওই সময় থেকে কোরআনের বিধান মিটাই দিতে চাইছিল,
কিন্তু ইংরেজ নাই, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। মোদি সরকার চাই কোরআন মিটাই দিতে, না মোদি ছিল না, আছে, ভবিষ্যতে থাকবে না। কি বলেন, ঠিক না বেঠিক? মোদির ঘন্টাও বাইজে গেছে, মোদির ঘন্টাও কিন্তু বাইজে গেছে। দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে মোদিও খতম। বুবু গেছে যেই পথে, মোদি যাবে আর এক পথে। ঠিক না বেঠিক? তো কোরআনের বিধান কেউ মিটাইতে পারবে না। ঘুষ মিটাইতে চাইছিল, পারে নাই। কোরআনের বিধান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ছিল, আছে, থাকবে। বেঈমানরা আছে, সামনে থাকবে না, পিছনে ছিল না। তাসলিমা নাসরিন চেয়েছিল না, তাসলিমা নাসরিন আগে ছিল না, কোরআন আগে ছিল। তাসলিমা নাসরিন আছে, কোরআন আছে। তাসলিমা নাসরিন থাকবে না, কোরআন থাকবে। ঠিক না বে ঠিক? যত পৃথিবীতে যত বাতিল আছেন, এই সমস্ত বাতিলদের মূল টার্গেট হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা থেকে পৃথিবীর নূর বের হয়, কওমি মাদ্রাসা থেকে কোরআনের নূর বের হয়। এই জন্য সবাই টার্গেট হয় কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসাকে তিনভাবে তোমরা শেষ করে দাও। এক নম্বর হলো হামলা করার মাধ্যমে শেষ করে দাও। দুই নম্বর হলো ষড়যন্ত্রের মাধ্যমে কোরআনের এই কওমি মাদ্রাসাকে তোমরা শেষ করে দাও। তিন নম্বর হলো মুসলিম উম্মতের মধ্যে বিভিন্ন দলের অন্তর্ভুক্ত করা এই কওমি মাদ্রাসাকে শেষ করে দাও। আল্লাহ বলেন, না না, ধান যখন আমি আল্লাহ তোমাদেরকে দিই, সিটেগুলো আলাদা হয়ে যায়, ধানগুলো আলাদা হয়ে যায়। সিটে যাবে ডাস্টবিনে, ধান যাবে মাছার মধ্যে। কথা বলেন, ঠিক না বে ঠিক? কোরআনের বিরোধিতা যারা করবে, হাদিসের বিরোধিতা যারা করবে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, হাদিস থাকবে, বিরোধীকারীরা থাকবে না, কবরে জ্বলবে। এদের জ্বলন হলো কবরে কবরে। এই জন্য দেখেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি কোরআনের বিধান কিভাবে জ্বলাইছেন। কাসেম নানুতুবি স্বপ্ন দেখেছেন, আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখাইছেন, কাসেম এখানে তুমি মাদ্রাসা করো, মাদ্রাসা করো। যদি মাদ্রাসা করো তাহলে তোমার এই কোরআনের নূরটা তামাম দুনিয়ায় ছড়াবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি তার সন্তানকে হাফেজা বানায়, ওই ব্যক্তি কখনো গরিব না, কখনো এতিম না। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার কবরের পাশে গিয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আপনি ইন্তেকালের পর যখন কবরের কাছে গিয়ে ওই সন্তান এইভাবে কোরআন তেলাওয়াত করবে, আপনি এতিম হবেন না, আপনি কখনো এতিম হবেন না। কিন্তু যার সন্তান কবরের কাছে যায় না, কার সন্তান? যাকে কোরআনের এলেম দান করে নাই, হাদিসের এলেম দান করে নাই, যারা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখে না, এমন সন্তান আপনি ইন্তেকালের পরও আপনার কবরের কাছে যে একটা অক্ষরও পড়বে না। ও থাকবে বিভিন্ন দেশে, ও থাকবে বিজি, আর আপনি কবরের মধ্যে থাকবেন অনেক সাজায়। আর আপনার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, তাহলে আপনি কবরে এতিম থাকবেন না। আপনার কবরের কাছে আসিয়া চোখ দিয়ে পানি বের করে আপনার জন্য দোয়া করবে। অটোমেটিক যখন পিতামাতার জন্য কবরের কাছে এসে দোয়া করবে, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আর এই চোখের পানি যখন আপনার কবরের কাছে এসে আপনার সন্তান ফেলাবে, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যা বোঝে না তাও বোঝে না, মনে করে আমার ছেলেকে আমি বড় অফিসার বানাবো। এমন অফিসার বানাইছে কয়দিন আগে যে মা ঘরের মধ্যে মরে 1 সপ্তাহ 7 দিন ওইভাবে পড়ে রয়েছে, একটা ছেলে মেয়ে খোঁজ নাই। ওইভাবে পুকায় ধরে গেছে। অথচ তিনটে সন্তান এই বাংলাদেশের অনেক বড় মাপের অফিসার, অনেক বড় মাপের অফিসার।
তাহলে বোঝা গেল 7 দিন ওই অবস্থায় তার মা পড়ে মরে রয়েছে, কেউ খোঁজ খবর নিল না। তাহলে 7 দিনের মধ্যে একদিনও মনে হয় তার সাথে ফোন দেয় নাই। যদি নাকি ফোন দিত, কল রিসিভ করতো না, তাহলে মনে করতো যে কোনো একটা সমস্যা হয়েছে, পাশের বিল্ডিংয়ে খোঁজ নেই। 1 সপ্তাহের মধ্যে কেউ যোগাযোগ করে নাই। যখন ওখান থেকে দুর্গন্ধ বের হয়, পাশের রুমের মানুষ তাদেরকে সংবাদ দেয়। এই হলো বড় অফিসারদের ইতিহাস। বাংলাদেশে এমন কোনো আলেম নাই যে আলেমের মা বাপ ইন্তেকালের পর কবরের কাছে যে দোয়া করে না, চোখ দিয়ে পানি পড়ে না, তাহাজ্জুদের মধ্যে দোয়া করে না, কোরআন পড়ে দোয়া করে না। আমার মা ইন্তেকাল করেছে গত বছর। আমি আমার মার নামে আমার সপরিবার নিয়ে উমরা করে আইছি, নফল উমরা। বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করছি, হজরে আসওয়াদ চুমো দিয়ে দোয়া করছি। মসজিদে নববীতে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে নামাজ পড়েছেন, সেখানে আমি নামাজ পড়ে দোয়া করেছি। যেখানে আল্লাহ রাসূল নিজে খুতবা দিয়েছেন, ওই খুতবার স্থানে যে আমি দোয়া করছি। আল্লাহ রাসূলের রওজা মুবারক ধরে আমার মার জন্য আমি দোয়া করেছি। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই আমি কোরআন পড়ে দোয়া না করি। শুধু আমি না, এরকম যারা আলেম বানাই গিয়েছে দুনিয়ায়, তারা মা বাবা ইন্তেকালের পর এই আলেম ওলামারাই, এই সন্তানেরাই তাদের জন্য একমাত্র দোয়া করে। আর যারা আলেম বানাই যায় নাই, নিজেরা তো নামাজ পড়েই না, তাহলে মা বাবার জন্য দোয়া কখন করবে? এই দুনিয়ার চাকচিক্য তাদেরকে গিলাস করে ফেলেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য তাদেরকে ধরে বসেছে। এই দুনিয়াটাই একটা ধোঁকা। এই দুনিয়া কাউকে ছাড় দেয় নাই, দিবেও না। এর নাম হলো দুনিয়া। দুনিয়া এমন একটা জিনিস, কাউকে ছাড় দিছে। যত বড় ধনী গরিব যাই আছে, কাউকে দুনিয়ায় ছাড় দেবে না। দুনিয়া বহুত বড় স্বার্থপর। এই জন্য আপনি পৃথিবীতে যেদিন ভূমিষ্ঠ হয়েছেন, পৃথিবীতে যেদিন আপনি এসেছেন, আপনি সাথে সাথে কিন্তু ক্রন্দন করেছেন, কেঁদেছেন। এই কাদার কারণে আপনার মা কিন্তু আপনাকে দুধ দিয়েছে। এই ঘটনা দ্বারা উদ্দেশ্য হলো, পৃথিবীতে মানুষ আসে কেঁদে, না কাঁদলে মাটিও দুধ দেয় না। তাহলে বোঝা গেল খাবারের মূল উৎস হলো কাদা। যখন পৃথিবীতে এসেছে, সন্তানে কাঁদছে, মাতে দুধ দিয়েছে, সন্তান চুপ। এর দ্বারা উদ্দেশ্য হলো, বান্দা তোমার যা কিছু প্রয়োজন হয়, আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে বলো। আল্লাহ তোমাকে সব কিছুর ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ।